আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? মায়া, মায়া। আপনার বাড়ি কোথায়? রংপুর। রংপুর। আপনার পরিবারে কে কে আছে? বাবা মা আর আমরা 3 বোন। আপনার বাবা কি করে? বাবা রাজমিস্ত্রির কাজ করে আর কি, বয়স্ক। বয়স্ক। এখন সব কি এখনো করে? না, সপ্তাহে 2 দিন কাজ করলে 4 দিন বাসায় থাকে। বাসায় থাকে মানে কাজ কাম করতে পারে না, জি, অসুস্থ আর কি। জি অসুস্থ। মা কি করে? মা বাড়িতে থাকে, মাঝে মধ্যে কারো বাড়িতে যদি কাজ করায় তাহলে করে। তাহলে করে না? জি, পড়াশোনা করছেন? পড়াশোনা করছি ক্লাস 9 পর্যন্ত। তারপরে পড়াশোনা করতে পারেন নাই? জি না, আর করতে পারি না, ইচ্ছা আপনার ছিল। বয়স কত? আমার বয়স 24 চলে। আপনার বয়স 24 চলে। জি, বিয়ে শাদী হয় নাই? জি না, বিয়ে শাদী হয় নাই। আহ, বিয়ে শাদী হয় নাই, 24 বছর বয়স হয়ে গেছে, বিয়ে শাদী হয় নাই। না, আপনার এই আমার বয়সে বাবা তো মা অনেকের বাচ্চা কাচ্চা হয়েছে, তাই ঠিক আপনার আছে, কিন্তু আমার বাবা মা গরিব, তো যৌতুক দিতে পারে না, এই জন্য বিয়ে করছে না। যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না? জি, এলাকার মেম্বার, চেয়ারম্যান বা পাড়া প্রতিবেশী অনেক তো ধনী শালী থাকে, তারা কি কোনো সাহায্য সহায়তা করে বা পাশে দাঁড়ায় বিয়ে শাদী দিতে পারে না? জি না, করলে শুধু ঈদে করে, তাছাড়া আর কখনো হয় না। কেউ কে কার জন্য করে, তাই না? জি, মানে নিজের চেষ্টা নিজেরই করতে হয়। বাবা মা হয়তো যদি টাকা পয়সা থাকতো তাহলে হয়তো তারা যৌতুক দিয়ে একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারতো, তাই তো? জি, আহ, তো এখন আমাদের ক্যামেরার সামনে আসছেন কি সাহায্য সহায়তার জন্য না বিয়ের জি জন্যই না, আসছেন? সাহায্যের জন্য না, আমি একটা ভালো মনের মানুষ চাই, যাতে সে সারা জীবন আমার পাশে থাকে। আপনার লাইফ পার্টনার হিসেবে কেমন লোক চাচ্ছেন? লোক যেমন হোক না কেন, সমস্যা নাই, সে ভালো হলে হবে। বয়স যদি বেশি হয়? সমস্যা নাই, যদি প্রবাসী হয়? সমস্যা নাই। দেখা গেছে দাঁড়িয়ে আছে, বয়স বেশি, তার বউ বললাম আছে। তো, বয়স কোনো ব্যাপার না, সে ভালো হলে হবে। বউ আছে কিন্তু দ্বিতীয় বউ হিসেবে আপনাকে সে রাখতে চায় আর কি। সে যদি চালাতে পারে আমি থাকবো। থাকবেন না? জি, কোনো সমস্যা হবে না, প্রবলেম হবে না? জি না। আচ্ছা, সে তো প্রবাসে আছে, মনে করেন যে বিয়ে শাদী করে হয়তো ছুটিতে আসলো, আপনাকে বিয়ে শাদী করে রেখে এলো, তার পরিবার আছে, বাবা মা আছে, তাদের সেবা যত্ন করতে হবে। পারবেন তো? ইনশাল্লাহ পারবো। কারণ বর্তমান যুগে কিন্তু কেউ এরকম কাজ করে না, শুধু স্বামীরই নিয়ে সুখে থাকতে চায় কিন্তু তার ঠিক আছে, পরিবারকে খেয়াল রাখে কিন্তু না। আমরা সাধারণ একটা মেয়ে, বুঝতে পারছেন, আমরা গরিব ঘরের মেয়ে, আমরাকে মানতেই হবে, সবকিছু মাইনেই চলতে পারবো। সেটাই করতে হবে, কারণ একটা বাঙালি নারী হিসেবে শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, স্বামীর সেবা করতে হবে। যদি তার মানে দ্বিতীয় পক্ষে কোনো বাচ্চা কাচ্চা থাকে, হয়তো তার মা বাবা নাই, নিজের মায়ের মতো আহ, মানে নিজের ছেলে, সন্তানের মতোই দেখবো। হ্যাঁ, লালন পালন করতে হবে, ঠিক আছে? জি, আবার দেখা গেল যে বিয়ে করে সে প্রবাসে আছে, অনেকে স্মার্ট সুন্দর এলাকার পাড়া প্রতিবেশী দেবর থাকে, তারা বাবির সাথে রহস্য করলো, সুন্দর সুন্দর কথা বললো পটানোর জন্য। হ্যাঁ, দেখা যায় টাকা পয়সা স্বামী পাঠালো, সেটা নিয়ে ভাগিয়ে দেওয়া যাবে না কিন্তু। জি না, কারণ স্বামী তো স্বামী, কেন পরকীয়াতে লিপ্ত হবো? হ্যাঁ, পরকীয়া করা যাবে না, কারণ সে বিশ্বাস করে রেখে যাবে। জি, বিশ্বাসের ঠিক আছে? মর্যাদা রাখবো। একজন বাঙালি নারী হিসেবে মানে শুধু এহকালের চিন্তা করতে হবে না, পরকালের চিন্তাটা করতে হবে। জি, স্বামী হচ্ছে একটা নারীর মানে একমাত্র অবলম্বন, ঠিক আছে? জি, আর সেটা কিন্তু আমাদের এই বিজ্ঞাপনে বা এই প্রতিবেদনে আপনি বলছেন যে একজন ভালো মনের মানুষ আপনি চাচ্ছেন, ঠিক আছে? জি, হ্যাঁ, তো যাই হোক, আমরা আর স্কিপ বাড়াবো না, আপনার জীবনের গল্প আমরা শুনলাম। আমাদের দর্শকবিন্দু অবশ্যই আমরা যখন ভিডিওটা পাবলিক করব শুনতে পারবে। আর এখান থেকে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই মেয়েটাকে চান, তাহলে আপনার তো পার্সোনাল ফোন নাম্বার নেই না? জি না, আমার কোনো ফোন নাই। এখন পার্সোনাল ফোন নেই, আমাদের সাথে যোগাযোগ করলেই মেয়েটার সন্ধান পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।